গরমের রাতে গ্রামে ঘটে চুরির ঘটনা। ঠেকাতে রাত পাহারায় যুবকেরা। মুখে বাঁশি, হাতে লাঠি নিয়ে এখন রাত জাগছেন সকলেই। তীব্র গরমের রাতেই এই গ্রামে নেমে আসে আতঙ্ক। রাত নামলেই শোনা যায় সতর্কতার বাঁশির শব্দ, দেখা যায় টর্চের আলোর ঝলকানি। নিঃশব্দে একদল গ্রামবাসী লাঠি হাতে পাহারা দিচ্ছেন গোটা গ্রাম। বিশেষ করে গরমকালেই নাকি এই গ্রামে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। নিশ্চয়ই অবাক হলেন, ভাবছেন তো কেন বেছে বেছে গরমকালেই চুরির ঘটনা ঘটে? কোথায় বা ঘটে এই ঘটনা? হ্যাঁ, ঠিকই শুনছেন, গরমকালেই যত ঘটে চুরির ঘটনা এই গ্রামে। পূর্বের অভিজ্ঞতাকে সাক্ষী করে অন্তত এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। বিগত বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হয়েছে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। দিনের পাশাপাশি রাতেও থাকছে তীব্র গরম। এই গরমে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কুদো গ্রামে গভীর রাত নামলেই যেন তৈরি হচ্ছে এক অন্য রকম দৃশ্য। চারিদিকে যখন তীব্র গরমে নাজেহাল মানুষ ঘরের ভেতর এসি কিংবা ফ্যানের হাওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন, ঠিক তখনই গ্রামের অন্ধকার গলিতে টর্চের আলো আর বাঁশির তীক্ষ্ণ শব্দ কাঁপিয়ে দিচ্ছে রাতের নিস্তব্ধতা। হাতে লাঠি, কাঁধে দায়িত্ব আর চোখে মুখে সতর্কতার ছাপ নিয়ে একদল গ্রামবাসী টহল দিচ্ছেন গোটা গ্রাম। এক গলি থেকে আরেক গলি, এক পাড়া থেকে অন্য পাড়া, পালা করে রাতভর ঘুরে বেড়াচ্ছেন তারা। এই বিষয়ে গ্রামবাসী অংশুমান সাঁতরা বলেন, আমরা বিগত দিনে দেখেছি এই গ্রীষ্মকালে আমাদের গ্রামে চুরির প্রবণতা বেড়ে যায়। গত বছর ৩-৪টে বাড়িতে চুরি হয়েছিল, তার আগের বছরও 2টি বাড়িতে চুরি হয়েছিল। বছর বছর চুরি হতেই থাকে। তাই আগাম সতর্কতা হিসেবে আমরা গ্রামবাসীরা রাত পাহারা দিচ্ছি। গ্রামের যুবক থেকে প্রবীণ সবাই এখন রাত পাহারা দিতে সামিল। কয়েকটি দল ভাগ হয়ে প্রতি রাতে পালা করে চলছে গ্রাম টহল। কারো হাতে টর্চ, কারো হাতে লাঠি, আবার কেউ বাঁশি বাজিয়ে সতর্ক করছে অন্যদের। পাশাপাশি প্রশাসনকেও পুরো বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি রাখা হচ্ছে। সেই সাথে আমরা গ্রামবাসীরাও সতর্ক রয়েছি। এটা পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট থানার কুন্দা গ্রাম। আমরা বিগত দিনে দেখেছি প্রত্যেক বছর এই সময়টা, বিশেষ করে গ্রীষ্মকালের সময়টা আমাদের গ্রামে চুরির প্রবণতাটা বেড়ে যায়। গত বছর যেমন এক রাতে 3-4টে বাড়িতে চুরি হয়েছিল, তার আগের বারে 2টো বাড়িতে চুরি হয়েছিল। এবার বিগত দিনগুলো এইভাবে বছরের পর বছর চুরি হতেই থাকে। তাই আগাম সতর্কতা হিসাবে এবছর আমরা রাত পাহারার ব্যবস্থা করেছি। এই বিষয়ে গ্রামবাসী কোয়েল সাঁতরা বলেন, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমাদের গ্রামের দাদা, কাকা এবং অন্যান্য বড়দের জন্য আমরা নিরাপদে রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারছি। বিগত বেশ কয়েক বছর ধরে বিশেষ করে গরমকালে আমাদের এই গ্রামে একাধিক চুরির ঘটনা ঘটেছে। তাই সেই পূর্ব অভিজ্ঞতা থেকেই এই বছর আমরা সকলে একত্রিত হয়েছি এবং আমাদের গ্রামের দাদা, কাকা সবাই মিলে রাত পাহারায় নেমেছে। গত কয়েক বছর আমাদের গ্রামে চুরি হয়ে গেছে এবং অনেকের অনেক কিছু জিনিসই চুরি গেছে। এবার যখন আমাদের গ্রামের ছেলেরা বা আমাদের পাড়ার ছেলেরা এইভাবে পাহারা দেওয়ার মাধ্যমে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে, আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারছি। তাই বিষয়টিকে খুব ভালোভাবে দেখছি, কারণ আমরা খুব সব দিক থেকেই সুবিধাটা পাচ্ছি এর জন্য। এবারেও কি আশঙ্কা করছেন যে চুরি হওয়ার মতন ঘটনা? হ্যাঁ, এবারেও আশঙ্কা করছি, কারণ প্রত্যেক বছরই তো এই ঘটনাটা ঘটে। তাই ওরা আগে থেকে সচেতন, তাই আমরা এবারেও আশঙ্কা করছি যে এরকম কিছু হতে পারে। এই যে রাত পাহারা দিচ্ছে ছোট থেকে বড় প্রত্যেকে, এই উদ্যোগ প্রসঙ্গে কি বলবেন? এটি খুবই একটি ভালো উদ্যোগ। এবার আমরা সকলেই বাড়িতে সুরক্ষিত, সকলের সম্পত্তি, সকলের জিনিসপত্র সবই সুরক্ষিত। এবং ওরা যে এইভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমার গ্রামের সব আমার ভাইরা, দাদারা, আমার বাবার বয়সী লোকেরা, তাদের জন্য মানে শুভকামনা করব। এবং আমরা খুবই এই জিনিসটাকে খুব ভালোভাবে নিচ্ছি, কারণ তারা আমাদের জন্য অনেক অনেক কিছু ত্যাগ স্বীকার করছেন। জানা গেছে এই উদ্যোগ নেওয়ার আগে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেই তাদের সম্মতি নিয়ে গ্রামবাসীরা এই উদ্যোগ নিয়েছে। গ্রামবাসীরা আশাবাদী এই রাত পাহারায় চুরির ঘটনার হাত থেকে রক্ষা পাবেন সবাই। আমরা রাত 10টা থেকে আরম্ভ করছি। এতে ছেলে বুড়ো সবাই মোটামুটি অংশগ্রহণ করেছে এবং রাত ওই 3টে, 3:30 পর্যন্ত আমরা ডিউটি দিচ্ছি, যাতে গ্রামে কোনো অশান্তি না হয়, কোনো চুরিচামারি না হয়। কতজন রয়েছেন আপনারা? আমরা আছি তো প্রত্যেকটা গ্রুপে 10-12 জন করে আছি। 4-5টা গ্রুপ আছে।
তা একটু তো কষ্ট হবেই, যাতে সবারই সুবিধা হয়, যাতে কোনো বিশৃঙ্খলা না হয় গ্রামে, তার জন্যই আমরা পাহারা দিচ্ছি। বয়স কত হবে আপনার? আমার বয়স প্রায় 70 এরকম হবে। এই বয়সেও গ্রামবাসীদের এবং আপনাদের নিজেদের কথা ভেবেই কি এই পাহাড়ে হ্যাঁ, এই পাহারা দিচ্ছি যাতে ছেলেগুলো সব উৎসাহ পায় এই ডিউটি দিতে, যার জন্য বেরিয়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, পূর্ব। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।